হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোমীষ্টাং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ গদা ময়া দদাসি বদান্তিকम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवाचं श्रीरूपं साग्रजातं सगुणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगुणललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेशु गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम वृंदाय तुलसी देव वै प्रिया वै केशव शुचा विष्णु भक्ति प्रददेवी सत्यवत्तै नमो नमः। हरे कृष्ण। आज पवित्र दिन पहला बैशाख तथा माधव मास मधु मास अत्यंत महिमान्वित पुण्य दायिनी पापनाशिनी महा बैशाख मास पवित्र मास আমাদের সমস্ত পাপ হরণ করার জন্য বৈশাখ মাস পালন করা অত্যন্ত কর্তব্য। বৈশাখ মাসের কর্তব্য হচ্ছে সকালে প্রাতঃ স্নানের অনেক মাহাত্ম্য। গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ সকালবেলা ব্রহ্ম মুহূর্তে তথা 3:30 থেকে ভোর 5টার মধ্যে যদি কেউ স্নান করার জন্য এক পদ এগোয় তাহলে তার সহস্র গোদানের ফল লাভ হয়ে যায়। তো ব্রহ্ম মুহূর্তে স্নান করার অত্যন্ত আবশ্যকতা আছে। তারপর বৃন্দা দেবী তুলসী মহারানী যে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তাকে স্মরণ করা, তাকে জল সিঞ্চন করা, সকালে ব্রহ্ম মুহূর্তে তাকে তার মাথায় জলের ধারা দান করা, জলে তার বৃক্ষে জল দান করার অনেক মাহাত্ম্য রয়েছে। এই বৈশাখ মাস প্রচণ্ড গরমের মধ্যে বৃন্দা দেবীর অত্যন্ত কষ্ট হয়। যদি কোনো ভক্ত বৃন্দা দেবীতে জল দান করে তাহলে তার সহস্র জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়, কৃষ্ণ ভক্তির উদয় হয়। আমাদের কৃষ্ণ ভক্তি কেউ দিতে পারে না। যদি কেউ কৃষ্ণ ভক্তি পেতে হয় তাহলে তার অবশ্যই বৃন্দা দেবীর স্মরণে আসতে হবে। তো এই মাসের অনেক মহিমান্বিত মাস। তো সবার চরণে প্রার্থনা নিবেদন এই যে আপনারা সবাই যেন বৃন্দা দেবীর চরণে একটু জল দান করুন, একটু ফুল দান করুন, যদি সম্ভব একটু আরতি দান করুন। আপনাদের অনেক মঙ্গল হবে। আপনার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব ধূলিসাৎ হয়ে যাবে, আপনাদের বৈকুণ্ঠবাস লাভ হবে। হরে কৃষ্ণ। আমি কিছু জানি না, বুঝি না, আমি কখনো এরকমভাবে ভিডিও কখনো করিনি। তা আজ প্রথম দিন, সবাই কৃপা আশীর্বাদ করেন। যদি ভালো লাগে তাহলে আমি ওই বৈশাখ মাসে অন্তত একটা করে ভিডিও দিয়ে আর চেষ্টা করব, কারণ আমি হচ্ছে অদম, সবের কোনো যোগ্যতা আমার নেই। তারপর মনে আশা অভিলাষ যে একটু যতটুকু ভগবান একটুখানি বোঝার শক্তি দান দিয়ে করেছে, তাই এভাবেই যেন ভক্তির পথে যেন এগোতে পারি। সবাই একটু কৃপা করবেন। হরে কৃষ্ণ। তা আমি ভাগবতের দ্বিতীয় স্কন্দ তৃতীয় অধ্যায়ের শুদ্ধ ভক্তি হৃদয় পরিবর্তন অধ্যায় থেকে দুটো শ্লোক নিয়ে একটু কথা বলবো। কথা বলার আমার কোনো যোগ্যতা নেই, এখানে এই গ্রন্থতে যা আছে তাই একটু বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ। যদি কোনো অপরাধ হয়ে থাকে, ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। তো এখানে এই শ্লোকে ভগবান সুখদেব গোস্বামী নৈমিষারণ্য বনে সুখদেব গোস্বামী মুনি ঋষিদের বলছিলেন যে ধর্ম অর্থ উত্তম শ্লোকম তম তপ্তম প্রীতন যজেত রক্ষা কামহ পুণ্য জন গুজ কামহ মরুদগান। পারমার্থিক জ্ঞানের উন্নতি সাধনের জন্য শ্রী বিষ্ণু অথবা তার ভক্তদের আরাধনা করা উচিত। যারা সন্তান আদি কামনা করেন তাদের পিতৃবর্গের আরাধনা করা উচিত। যারা সূক্ষ্মতা কামনা করেন তাদের পুণ্যবান
যক্ষসমূহের এবং যারা বল কামনা করেন তাদের বিভিন্ন দেবতাদের আরাধনা করা উচিত। তা এখানে আরও কয়েকটি শ্লোকে বর্ণনা করা হয়েছে যে কোন দেব দেবতার পূজা করলে আমাদের কি প্রাপ্তি হতে পারে। তো এখানে বলা হয়েছে যে যারা বিষ্ণুর ভক্ত, যারা বিষ্ণু আরাধনা করেন তারা তাদের পারমার্থিক উন্নতি লাভ হয়। যারা সন্তান কামনা করেন তারা পিতৃবর্গের আরাধনা করা উচিত। যারা সূক্ষ্মতা কামনা করেন তাদের পুণ্যবান যক্ষসমূহের এবং যারা বল কামনা করেন তাদের বিভিন্ন দেব দেবতার আরাধনা করা উচিত। যিনি রাজত্ব কামনা করেন তার মনদের আরাধনা করা উচিত। যিনি শত্রু বিজয়ের আকাঙ্ক্ষা করেন তার অসুরদের আরাধনা করা উচিত। এবং যিনি ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা করেন তার চন্দ্রদেবের আরাধনা করা উচিত। কিন্তু যার কোনো জড় সুখ ভোগের বাসনা নেই তার পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত। হরে কৃষ্ণ। তো আমাদের এই পথ অবলম্বন করতে হবে যে আমরা কোন পথে ধাবিত হব। আমরা কি জড় কামনা বাসনার মধ্যে বিভিন্ন সন্তান আদি, রাজত্ব, সুখ, সমৃদ্ধ, তারপরে এখানে বলা হয়েছে সুরক্ষা, বল, শক্তিশালী, এইগুলোর প্রয়াসী হব, এগুলো কামনা করব, নাকি যার আরাধনা করলে সব কিছু সাধিত হয়ে যায়, যার আরাধনা করলে সব কিছু প্রাপ্ত হয়ে, যার কোনো কামনা বাসনা কিছুই থাকে না, সেই পরমেশ্বরের আরাধনা করব। আমাদের এটা নিজের ইচ্ছা। তো আমরা এইখানে জড়জগতে যারা আছি তারা যদি জড় জাগতিক কামনা বাসনাগুলো চাই তাহলে এগুলো কি আমাদের ক্ষণস্থায়ী? কত সময়, 20 বছর, 50 বছর, 100 বছর, এর উপরে আর না। কিন্তু যদি আমরা পরমেশ্বরের আরাধনা করতে পারি তাহলে এটা এই জন্মে না, জন্মে জন্মে জন্মান্তরে আমাদের স্বীকৃতিগুলো অর্জন করতে পারবো। আর পরিশেষে মৃত্যুর সময় যখন আমাদের মৃত্যু উপস্থিত হবে, আমাদের জীবনে যত পরীক্ষা আছে সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে মৃত্যুর পরীক্ষা। মৃত্যুর পরীক্ষার মতো কোনো পরীক্ষা আমাদের জীবনে নেই। যখন মৃত্যু আসবে তখন কিছুই থাকবে না, সন্তান, বল, রাজত্ব, সমৃদ্ধ, ধন সম্পদ, আত্মীয় স্বজন কেউ থাকবে না পাশে। তখন একমাত্র শ্রী হরি স্মরণে আমাদের আসতে হবে। তো আমরা যদি সারা জীবন এই জড়জাগতিক কামনাগুলো যদি চেয়ে থাকি তাহলে মৃত্যুর সময় কি করে আমরা শ্রী গোবিন্দের বা পরমেশ্বরের স্মরণ করতে পারবো? এগুলো আমাদের নিজেদের বিবেচনার ব্যাপার। ধর্ম যার যার নিজের মনের ব্যাপার। কেউ কারো জোর করে চাপিয়ে দিতে পারে না, কাউকে বোঝাতে পারে না। আমরা যদি নিজেরা না বুঝতে পারি তো কেউ পাশে থাকবে না। মৃত্যুর সময় যখন মৃত্যুর পরীক্ষা আমাদের উপস্থিত হবে তখন আমাদের কিছুই থাকবে না পাশে, কেউ সঙ্গেও যাবে না, কেউ যাবে না পাশে। তখন আমাদের পরমেশ্বরের আশ্রয় আসতেই হবে। রাজত্ব, ধন সম্পদ, সমৃদ্ধ সব কিছু রেখে চলে যেতে হবে, কেউ পাশে থাকবে না। তো পরমেশ্বরের যদি আরাধনা করতে পারি তবে মৃত্যুর সময় অবশ্যই আমাদের পরমেশ্বরের চিন্তা মাথায় আসবে, বা মাথায় যদি নাও আসে স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সামনে উপস্থিত হবেন। পুষ্প রথে করে এসে ভগবান শ্রীহরি আমাদের গোলক বৃন্দাবনে রথে করে, পুষ্প রথে করে নিয়ে যাবেন। এর থেকে সৌভাগ্য আমাদের জীবনে আর কি হতে পারে? আর এই পরমেশ্বরের আরাধনা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জন্মান্তরে তো 84 লক্ষ জনে ভ্রমণ করতে 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 আমরা কীট পতঙ্গ কি না হব। আমরা হয়তো এই জন্মে, এই মনুষ্য জন্মে হয়তো কিছু বল, শক্তি, সমৃদ্ধ, রাজত্ব, পুত্র আদি, সন্তান আদি, ভাগবতে যা বলছে আর কি, আমার কথা না, যদি এগুলো লাভও করে থাকি আমাদের এই জন্মের মধ্যে শেষ, সীমাবদ্ধ। এরপরে আমাদের জীবনে কিছুই করার থাকবে না, কিছুই করার নেই। কিন্তু যদি আমরা পরমেশ্বরের আরাধনা করি তবে আমরা এই সব কিছু লাভ হব। চিন্তামণি প্রাসাদে আমাদের ভগবানের সঙ্গে আমরা বাস করতে পারবো, কল্পবৃক্ষের সঙ্গে আমাদের দেখা হবে। সেখানে সুরভি গাভী আছে অত্যন্ত সুন্দর, যেখানে কোনো দুঃখ, জরা, ব্যাধি, রোগ কিছুই নেই। সেই গোলক বৃন্দাবনে শ্রী হরির সাথে আমাদের বাস হবে। তো হরে কৃষ্ণ। আমি একদম নরাধাম, আমি কিছুই জানি না, বুঝি না। যদি আমার এতটুকুই কথা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এখানে ভুল হয়েছে, তা আমি সংশোধন করার চেষ্টা করব। তো আমার অপরাধ কেউ নেবেন না। হরে কৃষ্ণ। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, আবারও বলছি, 2য় স্কন্ধ, 3য় অধ্যায়, শুদ্ধ ভক্তি হৃদয় পরিবর্তন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আমি পরবর্তীতে প্রতিদিন চেষ্টা করব আমি একটা করে শ্লোক আপনাদের জানাতে। যদি ভালো লাগে তাহলে জানাবেন। হরে কৃষ্ণ। শ্রী সবার শ্রীচরণে প্রণাম। রাধে রাধে।